তোমরা আমায় ভালোবাসবে কিনা আমি তাও জানি না। জীবী শোনো, তোমরা যদি আমায় নাও ডাকো, তোমরা যদি আমার নাম করে নাও সাধো, নাও ডাকো, আমি তোমাদের দ্বারে গিয়ে আমি কি করবো জানো? আমি চরণ ধরে নাম বিলায়ে দেব। আমি চরণ গৌর হরিব বিলায়ে দেব। আমি চরণ ধরে নাম বিলায়ে দিব। আমি চরণ ধরে নাম বিলায়ে দিব। চরণে ধরে নাম বিলায়ে দিব। হতে যাবে দারে দারে চরণ ধরে নাম বিলায়ে দিব। ওই না প্রতি জীবে দ্বারে গিয়ে আমি চরণ ধরে নাম বিলায়ে দিব। আমায় ভালো না বাসিলে আমি তোমাদের ভালোবাসিব। আমি চরণ ধরে না বিলায়ে দিব। আমায় ভালো না বাসিলে আমি ভালোবাসিব। তোমরা যদি আমায় ভালো না বাসো আমি বাসবো। ভালোবেসে আমি চরণ ধরে না বিলায়ে দিব। বলে আর কি আছে, আর কি আছে বলো আর কি আছে, আর কি আছে এমন দয়াল বলো আর কি আছে, এমন দয়াল বলো আর কে আছে। যে পায়ে ধরে নাম বিলায়ে দিল, এমন দয়াল বলো আর কে আছে। যে পায়ে ধরে নাম বিলায়ে দিল, এমন দয়া আর কে আছে। একবারই বলে নাও ভাই, বলে নাও ভাই, একবারই বলে নাও ভাই, একবার বলে নাও ভাই। আর কি সময় হয় বা না হয় মধুমাখা নাম বলে নাও ভাই। আর কি সময় হয় বা না হয় মধুমাখানা বলে নো ভাই। বৈষ্ণবের চরণ ধুলি গায়ে মেখে না, বৈষ্ণবের চরণ গৌর হরি বল হরি বল। মেখে নাও। বলে মাখো বৈষ্ণবের চরণ ধুলি, মাখো বৈষ্ণবের চরণ ধুলি। মাখো বৈষ্ণবে চরণ ধুলি। মাখো বৈষ্ণবের চরণ ধুলি। এ ধুলি হবে পারের সাথী। মাখো বৈষ্ণবে চরণ ধুলি। চরণ ধুলি হবে পারের সাথী। মাখো বৈষ্ণবের চরণ ধুলি। চরণ ধুলি হবে পারের করি। মাখো বৈষ্ণবে চরণ ধুলি। চরণ ধুলি হবে পারের সম্ভব। মাখো বৈষ্ণবের চরণ ধুলি। চরণ ধুলি হবে
ভৈরবে না, তোমার কিতাব জ্বালার ভয় রবে না, তোমার কিতাব জ্বালার ভয় রবে না, তোমার কিতাব জ্বালার ভয় রবে না। বৈষ্ণবে চরণে ধুলি গায়ে মাখিলে তোমার কিতাব জ্বালার ভয় রবে না। বৈষ্ণব চরণ ধুলি গায়ে মাখিলে এমন সাধের জনম পেয়েছ ভাই, কিতাব জ্বালার এমন সাধের জনম পেয়েছ ভাই, কিতাব জ্বালার ভয় রবে না, এমন সাধের জনম পেয়েছে ভাই। কিতাব জ্বালার ভয় রবে না। তোমরা মাখো বৈষ্ণবের চরণ ধুলি। হরি বল রাধে শ্যাম। হরি বল। আজকে আমরা মহাপ্রভুর অপার করুণার লীলা আস্বাদন করতে বসেছি। তাই নবদ্বীপবাসী সবাইকে তো উদ্ধার করতে যেতে হবে, তাই না ভক্তমণ্ডলী? একটা বিষয় একটুখানি, খোকা একটু আওয়াজটা চেপে গেল কেন? হ্যাঁ, একটু হল সাউন্ড, ওই ইঞ্জিনে তো একটু হল সাউন্ডটা একটু রাখো, ভেতরটা একটু জুম লাগছে। হরি বল। তো কত সুন্দর বিষয়টা দেখুন, লক্ষ্য করুন। এই যে মহাপ্রভুর অপার করুণার লীলা। একটা কথা মা চৈতন্য চরিতামৃতে বলছে, কেউ যদি মনে করেন যে মহাপ্রভুর নাম শুনবো না বা তার মুখ দেখবো না, আপনি চাইলেই পারবেন না। কারণ করুণাময় অবতার তো, করুণার ঠাকুর তো। চৈতন্য চরিতামৃতে শ্রীপাদ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বলছেন, অন্যান্য অবতারে ভগবানের যে গুণ ছিল না, আমার মহাপ্রভুর একটা এক্সট্রা আলাদা রকমের গুণ আছে, যেটা অন্য অবতার ভগবানের ছিল না। বলে সেটা কি? বলে সেটা আর কিছু নয়, যে রাম অবতারে, কৃষ্ণ অবতারে, বুদ্ধ অবতারে, মীন অবতারে, বরাহ অবতারে, কুর্ম অবতারে যে কৃপা ভগবান করেননি, নৃসিংহ অবতারে যা করেননি, চৈতন্য মহাপ্রভু করলেন। এক্সট্রা গুণটা কি? বলে কেউ যদি বিদ্বেষী হয়, বিদ্বেষী মানে কৃষ্ণ বহির্মুখ হয়, অভক্ত হয়, সে যদি মনে মনে ব্রত করে যে আমি তোমার মুখ দেখবো না, তোমার নামও শুনবো না, ব্রত করে সে যদি দরজা বন্ধ করে ঘরের মধ্যে বসে থাকে যে আমার সামনে দিয়ে যাবে রাস্তা দিয়ে, আমি তোমার মুখও দেখবো না, কানে আঙুল দিয়ে থাকবো, তোমার নামও শুনবো না, এরকম যদি কেউ ব্রত করে, চৈতন্য চরিতামৃত বলছি তুমি পারবে না। কেন? আমার মহাপ্রভু ওই ভক্তের দরজার সামনে দিয়ে যখন হরি বলে বাহু তুলে যাবে, চৈতন্য চরিতামৃত বললেন তুমি পারবে না। কেন জানো? হরি বলে বাহু তুলে প্রেমে নেত্রে চায়, হরি বলে বাহু তুলে প্রেমে বেঁচে যায়, হরি বলে বাহু তুলে প্রেমে নেত্রে চায়, হরি বলে বাহু তুলে প্রেমে বেঁচে যায়। আরে করিয়া কর্ম সনাসী নামেতে মাতায়, করিয়া কর্ম সনাস নামেতে মাতায়, আরে করিয়া কর্ম সনাসী নামেতে মাতায়, আরে করিয়া কর্ম সনাস নামেতে মাতায়। কি বললেন কথাটা? চৈতন্য চরিতামৃত। আমার মহাপ্রভুর পদ দিয়ে দুটি বাহু তুলে যখন হরি বলে নাচতে নাচতে যাবে, তুমি যদি ব্রত করো তোমার মুখ দেখবো না, নাম শুনবো না, তুমি রাখতে পারবে না। একটাই কারণ, ওই হরি বলে যেতে যেতে যদি তোমার এই বন্ধ দরজার দিকে একবার প্রেম ভাবিত দৃষ্টি দিয়ে একটা দৃষ্টি নিক্ষেপ করে, একবার তাকায়, এটা হলো মহাপ্রভুর স্পেশাল গুণ। যেই একবার তোমার ওই বন্ধ দরজার দিকে নজর দিল, তুমি বুঝতেই পারবে না কখন তোমার দরজা খুলে গেছে, হরি বল। তুমি জানতেই পারবে না কখন তোমার কান থেকে আঙুল বেরিয়ে গেছে, তুমি বুঝতেই পারবে না তুমি ঘর ছেড়ে কখনো পথে এসেছো,
পথের ধুলাই নেমে এসে তুমি বৈষ্ণবের চরণ ধুলাই তুমি গড়াগড়ি দিয়েই ফেলেছ। হরি বল হরি বল। দিয়ে ফেলেছ তুমি গড়াগড়ি দিয়ে চলেছ, বৈষ্ণবের চরণ ধুলি গায়ে মেখেছ, তুমি গড়াগড়ি দিয়েই চলেছ। বৈষ্ণবের হরি বল, চরণ হরি বল। গায়ে মেখেছ এই করুণাময় অবতারে চরণ ধুলি গায়ে মেখেছ, গড়াগড়ি দিয়ে চলেছ চরণ ধুলি গায়ে মেখে গড়াগড়ি দিয়ে চলেছ। এটা নিমন্ত্রণ পত্র আপনাদের জন্য আমি একটু মূল্যবান সময় নষ্ট করে একটু বলে নিই। আনন্দ সঙ্গে নিত্যানন্দ গৌরীদাস অবিরাম সবারই আনন্দ, সব এসে দাঁড়িয়েছে। কেন আনন্দ মা? দেখবেন জগতের যত আনন্দ আজকের আছে সবই ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী না? একটুখানি বিচার করে দেখুন, প্রথম কারো যদি পুত্র সন্তান হয়, কেউ প্রথম যখন বাবা মা হন তখন একটা আনন্দ হয় না? হয়তো ছেলে যখন প্রথম বাবা বলতে শেখে, এক চান্সে বাবা বলে না, বাহ একবার বলে অন্তত, তখন বুকের মধ্যে ধকাস করে ওঠে, এইবার আমার বাবা বলবে। যখন দুবার বাবা বলে, সবার কাছে বলে বেড়ায়, জানো আমার ছেলে না আজকে আমার প্রথম বাবা বলেছে। কি আনন্দ হয়। ছেলে বড় হয়, শিক্ষা পায়, বড় হয়, ভালো চাকরি করে, বাবা মাকে ফেলে বিদেশে উড়ে চলে যায়। বছরে একবারও বাবা মায়ের খোঁজ নেয় না। তখন কি সেই দিনের আনন্দটা আজকের আছে মা? থাকে? বসে বসে কাঁদতে হয়, এই সন্তানকে পাওয়ার আনন্দে আমি কত খুশি হয়েছিলাম, এই সন্তানকে পাওয়ার আনন্দে আমি কত খুশি হয়েছিলাম। আজকের সেই একই সন্তান আমার জীবনের সর্বশ্রেষ্ঠ দুঃখের কষ্টের কারণ। ইয়েস অ্যান্ড নো, হ্যাঁ কি না? হরি বল, হরি বল, হরি বল। যার হতে জীবনের শ্রেষ্ঠ আনন্দটা পেলাম, আবার তারই হতে জীবনের শ্রেষ্ঠতম দুঃখটাও পেলাম। হরি বল। আমি বেশি কিছু বলবো না, কারণ এটা আমার সাবজেক্টে নয় তো। আমার সাবজেক্ট একটু আলাদা। আমি জাগতিক সুখ দুঃখ হাসি কান্না গাইমা কিনা, এই জাগতিক সুখ দুঃখ এটা বলা ঠিক নয়। এক কথায় বলি, মাত্র 1 সেকেন্ড সময় নষ্ট করে আমি জীবনে যা কষ্ট বুক পেতে নিয়েছি আপনাদের কাউকে তা নিতে হয়নি। এক কথায় উত্তর। প্রশ্ন করবেন না যে কি নিয়েছো বাবা, জীবনে কি কষ্ট পেয়েছো, বেশ তো ভালো চেহারা, খাচ্ছ দাচ্ছ ঘুরছো ফিরছো, বেশ ভালোই তো আছো, ওইরকম মনে হয়। হরি বল। যেখানেই আনন্দ সেখানেই দুঃখ। যে আলো যত উজ্জ্বল তার পেছনের অন্ধকার ততখানি বেশি। সবই ক্ষণস্থায়ী, এটা মানুন, মানুন, একদম 100 মানুন। চিরস্থায়ী হলো আমার ভগবানের কৃপা, চিরস্থায়ী হলো ভগবানের নাম। একে সঙ্গে করুন। এ আপনাকে গাড়ি দেবে না, বাড়ি দেবে না, টাকা দেবে না, জমিদারি করে দেবে না, কিন্তু একটা শান্তি দেবে। যেজন জীবনের সর্বোচ্চ আনন্দ ভগবানের নামকে পেয়ে করেছে, জীবনের শ্রেষ্ঠ শান্তি ভগবানের নামকে আশ্রয় করেছে, তার জাগতিক সুখ দুঃখ হাসি কান্না কোনো সুখও দিতে পারবে না, দুঃখও দিতে পারবে না। না, তার কষ্ট হবে কখন? সে ভগবানের সেবা থেকে বঞ্চিত হবে যখন। আমারও কষ্ট হয়। আজকে সকালবেলায় আমার গোপালকে দেখে, ভিডিও কলে গোপালকে দেখছি, জানেন, আমার মিসেস গোপালকে ভিডিও কলে দেখাচ্ছে, বলছে দেখো তোমার গোপাল কেমন সেজেছে। গোপালকে দেখে 2 ফোঁটা চোখে জল এলো। গোপাল, আমার কষ্ট হয় তোমার জন্যে। তোমার কোনো কষ্ট হচ্ছে না তো? তোমার শীত লাগছে না তো?
আহা, জীবনে যাদের জন্যে সারা জীবনের উপার্জন দেহের শেষ রক্তবিন্দু বিলিয়ে দিলাম, তারা তো ব্যথা ছাড়া কিছু দিল না গোপাল। তোমায় তো কিছুই দেয়া হয়নি। তোমার কাছে সুখ প্রার্থনা করি কি করে? ব্যথা দাও, আরো দাও। শুধু এইটুকু কৃপা করো, তোমার চরণ থেকে যেন দূরে সরিয়ে দিয়ে। চরমতম আনন্দ যদি জীবনে পেতে হয়, চরমতম শান্তি, সেটা হলো ভগবানের কৃপা। তার নামকে আশ্রয় করা, তাকে সেবা অঙ্গীকার করা। তো আজকের এই যে চৈতন্য মহাপ্রভুর পার্ষদরা সচিমায়ের অঙ্গনে এসেছেন, আহারে কারা কারা রামায় সুন্দর আনন্দ, সঙ্গে নিত্যানন্দ, গৌরীদাস, অবিরাম, সবার আনন্দ। মায়ের কাছে এসেছেন। মা, আমরা এসেছি বলে জানি তো। মা তাড়াতাড়ি করে তার প্রাণকোটি প্রিয়তম নিমাইকে মালাচন্দন দিয়ে সাজিয়ে দিচ্ছেন। সবাইকে মালাচন্দন দিয়ে মা সচিমা সাজিয়ে দিলেন। ওরে ও নিমাই, নিতাই, মা, আমি সবার মুখে শুনি তোরা নাকি নবদ্বীপের পথে নাম প্রচারে যাস, মাথার উপরে দুটো হাত তুলে খোল করতাল বাজিয়ে কত অঙ্গভঙ্গি করে নৃত্য করে যাস, সবার মনের স্বাদ মিটে যায়। আমি কি দোষ করেছি রে? আমাকে একটু দেখাতে নেই? মা, তোমার স্বাদ? বলে হ্যাঁ রে, রাস্তায় গিয়ে কীর্তন করতে করতে নাচতে নাচতে যাস, আমি তো দেখতে পাই না কেন? আমার অঙ্গনে একটু হাত তুলে নাচলে কি হয় রে নিমাই, নিতাই, অদ্বৈত, শ্রীবাস, গদাধর? কেন আমার ঘর থেকে শুরু করা যায় না, আমার অঙ্গন থেকে? বলে মা, তুমি দেখবে, এই যে আমার পরম শান্তি, আমার মা দেখবে। তাই বাহু তুলে গোড়া চাঁদ করে হরি ধ্বনি, বাহু তুলে গোরা চাঁদ করে হরি ধ্বনি, বাহু তুলে গোরা চাঁদ করে হরি ধ্বনি, বাহু তুলে গোরা চাঁদ করে হরি ধ্বনি। ওগো আনন্দে বিভোর হলো নদী আরমণি, আনন্দে বিভোর হলো নদী উলুধ্বনি, উলুধ্বনি, আনন্দে বিভোর হলো নদী আরমণি, আহায় আনন্দে বিভোর হলো নদী আরমণি, ওগো আনন্দে বিভোর হলো নদী আরমণি, ওগো আনন্দে বিভোর হলো নদী আরমণি। আহা বাসুদেব ঘোষে তাকে কডয়ে বিলাস, বাসুদেব ঘোষ তাহে করয়ে বিলাস, ওগো গোষ্ঠলীলা গোড়া চাঁদে করিলা প্রকাশ, গোষ্ঠলীলা গোরা চাঁদ করিলা প্রকাশ। বলে এবারে লীলা প্রকাশ হলো, এবার লীলা প্রকাশ হলো, ওগো এবার লীলা প্রকাশ হলো, ওগো এবার লীলা প্রকাশ হলো। আহা গোলকের গোপন লীলা, এবার লীলা প্রকাশ হলো, গোলকের গোপন লীলা এবার লীলা প্রকাশ হলো। আহা গোলকের গোপন লীলা, আমার গৌর হরি জানাইলা, গোলকের গোপন লীলা, আমার গৌর হরি জানাইলা, গোলকের গোপন লীলা, এইবার লীলা প্রকাশ হলো। শ্রীধাম নবদ্বীপ বিহারী অপার করুণাময় আমার গৌর হরির অপার করুণার লীলা আস্বাদন করলাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা গৌর করুণা মাথায় নিয়ে গৌরাঙ্গ পার্ষদগণের চরণধুলি গায়ে মেখে এবার আমরা মধুময় বৃন্দাবনে লীলা আস্বাদন করবো, তাই না? ব্রজলীলা আস্বাদন করবার জন্য গৌর করুণা চাই। কেন চাই? ব্রজলীলার জল, কৃষ্ণ কৃপার জল কুয়োর অনেক নিচে। অনেকের বাড়িতে কুয়া থাকে না মা, কুয়ায় জল থাকে, আগেকার দিনে ছিল না, এখন আছে। আমি দেখেছি ছোটবেলা, আমার গ্রামের বাড়িতে ছিল। এই চৈত্র বৈশাখ মাসের দিনে কত নিচে জল নেমে যেত, 30-40 হাত দড়ি লাগতো জল তুলতে গেলে। তাহলে অত নিচেই জল রয়েছে, ওই জল যদি আমার প্রয়োজন মেটাতে হয় তাহলে কি করতে হবে? একটা বালতি, একটা দড়ি, বালতির ডান্ডায় দড়ি লাগিয়ে কুয়োর মধ্যে ছেড়ে দিয়ে দড়ি ধরে নামিয়ে দাও, তবে একটু জল আসবে, তাই না? কৃষ্ণ কৃপার জল ভক্তের হৃদয় কুয়োর অনেক নিচে রয়েছে।
ওখান থেকে যদি তুলে আনতে হয় তাহলে গৌর কৃপাডুব দড়িয়ার একটা বালতি লাগবে, তা না হলে ওঠানো যাবে না। হরিব এই গৌর কৃপাটা হলো ওই দড়ি বালতি। এতক্ষণ আমরা গৌর কৃপা নিলাম, মানে কৃষ্ণ কৃপার জল এবার পেলেও পেতে পারি। এবার আমরা যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে গৌর কৃপা নিয়ে। একই বাড়ি চলি রে চলি রে আমারি মন, আহা আহা যমুনা পুলিনে যেথাই শ্রীধামী বৃন্দাবন। একবার চলে রে, একবার চলে রে আমার মন, আমার মন যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। এই একবার চল রে, একবার চল রে আমার মন, আমার মন যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। সেথা তাহালে বোনারি তোমালে মনে রে মন তাল বোনা তমালের বন আছে নিকুঞ্জ কানন, যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। এই একবার চল রে আমার মন, আমার মন যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। সেথা যাবি প্রাণ জুড়াবি রাধা স্বামী দেখিতে পাবি, সেথাই যাবি প্রাণ জুড়াবি রাধা শ্যামের দেখতে পাবি। দেখবি কদমে তলা সেটা কদম তলায় দাঁড়িয়ে আছে, কদম তলায় দাঁড়িয়ে আছে, কদম তলায় দাঁড়িয়ে আছে আমার মদন মোহন যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। দেখবি কদম তলায় দাঁড়িয়ে আছে, কদম তলায় দাঁড়িয়ে আছে আমার মদন মোহন যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। একবার চল রে আমার মন, আমার মন যমুনা পুলিনে যেথাই শ্রীধাম বৃন্দাবন। একবারে চলে রে আমার মন, আমার মন যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। মনরে নিতাই গৌর হরি বল। মনরে बोलो राधा रानी की, জয় बोलो राधा रानी की। জয়। হ্যাঁ। আপনি তো সকালবেলা খাননি? সবজি হয়েছে, মুগের ডাল হয়েছে, হয়েছে না? আমিও খেয়েছি। সকালবেলা খেয়েছেন তো জয়ধ্বনি অত ছোট হয়ে গেল কেন? ছোট করে বললে যাবে অত দূরে? আপনার তালে তালে
হ্যাঁ, দুটো এখনো বাজিনি, ওরকম বললে হয়? ছোট করে ওরকম যদি আপনারা বলেন, মনে হচ্ছে না সকালে খাওয়া হয়নি, খাওয়া তো হয়েছে, তাহলে জোর করে। আমি না হয় গান গাইছি, আমার ক্যালোরি নষ্ট হচ্ছে, আমি না হয় একটু দুর্বল হচ্ছে, আপনাদের তো ক্যালোরি রয়েছে, ক্যালোরি তো নষ্ট হচ্ছে না, জোর করে তো বলতে হবে। বলো রাধা রানী কি জয়, শ্যামী সুন্দর কি জয় জয়, বৃন্দাবন ধাম কি জয়। এইবার খুব সুন্দর হয়েছে। না মায়েরা এইবার বলেনি। মনে হচ্ছে যে আপনারা প্রসাদ মায়েরা পাইছেন। বলেনি, হ্যাঁ বলেছে, না বাবারা বলেছে। মা আপনারা বলেননি? আপনারা বলেছেন সবাই? দু একজন না বললে কিন্তু মরে যাব, মাথা দিব্যি দিয়ে বলছি। আচ্ছা আমি মরে যাই, আপনাদের ভালো লাগবে? লাগবে না? যখন রাধার নাম গাইবেন তখন উচ্চ স্বরে গাইবেন। আচ্ছা আমরা তো বৃন্দাবনে এলাম, এটাই বৃন্দাবন, মানুষে এলাম। আচ্ছা বৃন্দাবনে এসে চুপ করে বসে থাকা যাবে? না না, আপনারা চুপ করে বসে থাকতে ভালোবাসেন? বাসেন না তো? বৃন্দাবনে যখন যাবেন, বাবা একটু সাউন্ডটা জুম লাগলো কেন? ও আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। বৃন্দাবনে গেলে চুপ করে বসে থাকতে পারবেন না, কারণ বৃন্দাবনের নিয়ম হলো বৃন্দাবনে গেলে ব্রজগোপীরা যা করবে আপনাকে আমাকে তাই করতে হবে। এখন যদি বলেন ওরা কি করবে, ওরা দেখবেন বৃন্দাবনে যে কোনো কাজ করুন না, মনে কোনো গোবরের ওই ঘুটে দেয় না, ওটা দিচ্ছে, গোয়ালে কাজ করছে, গরু চড়াচ্ছে, কিন্তু মুখে রাধা নাম। তাহলে আমি যে কাজ করবো আমার মুখে রাধা নাম থাকবে, থাকবে না? এটাই তো শাস্ত্র বলেছে, সখী অনুগত বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও না পায় ব্রজে ব্রজেন্দ্র নন্দনে। তাহলে ব্রজের সখীরা যা যা করবে আমাকেও করতে হবে, হবে তো? তাহলে ব্রজের সখীদের চরণে আনুগত্য লাভ করে আমিও গাইব। আমরা এতক্ষণ চুপ করে বসেছিলাম, আমরা কি একটু সবাই মিলে রাধা নাম গাইতে পারি? আহা, আপনারা গাইবেন কি মা? গাইবেন? আপনারাও গাইবেন? আপনারা বাবা আপনারাও গাইবেন? তাহলে আপনাদের যন্ত্র বের করুন, আপনাদের যন্ত্র বের করুন সবাই। যন্ত্র জানেন তাহলে উঁচু করুন, একদম স্ট্রেট। বাজান বাজান, যন্ত্র বাজান, জোরে বাজান। হলো না, হলো না। হ্যাঁ এইদিকে হচ্ছে, এইদিকে হচ্ছে। বাহ, এই বিটটা নিন, বাহ বাহ, সুন্দর। বেতালে নয়, তালে। রানী লাগে মহারানী লাগে, মানে কারো কারো যমুনা জিরো পানি লাগে। রাজতে ভরণী রাধা রানী লাগে, মহারানী লাগে, কাজু কাজু হাজির পানি লাগে। ও মিঠে রস সে ভরণী রাধা রানী লাগে, মহারানী লাগে, মানে কারো কারো যমুনা জিরো পানি লাগে। রাজতে ভরণী রাধা রানী লাগে, জোরে মহারানী লাগে, কাজু কাজু হাজির পানি লাগে। রাধে রাধে বলো মনুয়া, স্বামী স্বামী বলো, রাধে বলো, শ্যাম শ্যাম বলো, বলো মনুয়া স্বামী স্বামী বলো। রঙিলা ঝামিলা পাতি রানী লাগে, মহারানী লাগে, মানে কারো কারো পানি লাগে। रस से भरनी राधा रानी लागे, महारानी लागे, मन काजू काजू हाजिर पानी लागे। যমুনা মাইয়া কারি কারি রাধে গরি গরি, যমুনা মাইয়া কারি কারি রাধে গরি গরি। যমুনা মাইয়া কারি কারি রাধে গরি গরি। যমুনা মাইয়া কারি কারি রাধে গরি গরি। मन रावण में धूम मचाई बरसाना की छोरी, वृंदावन में धूम चले बरसाना की छोरी। रंगीला झमीला पाटी रनी लागे, महारानी लागे, कारो कारो यमुना सिरो पानी लागे। रस से भरनी राधा रानी लागे, महारानी लागे, मन काजू काजू जमुना जी पानी लागे। रस से भरनी राधा रानी लागे, महारानी लागे, मन काजू काजू जमुना जी पानी लागे। यमुना मैया काली काली राधे गोरी गोरी, जमुना मैया कारी कारी राधे गोरी गोरी। आहा जमुना मैया कारी कारी राधे गोरी गोरी। यमुना मैया कारी कारी राधे गरी गरी।
रावण में धूम मचाई बरसाना की छोरी वृंदावन में धूम चले बरसाना की छोरी ऐसे रंगीला चमीला पानी रंगी लागे महारंगी लागे कारो कारो यमुना सिर पानी के बसों से भरत राधा रानी लागे महारानी लागे मन कादो कादो जमुना जी पानी लागे बोलो राधे 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 बोलो राधे 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 सबाई सबाई राधे 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 वृंदावन में राधे राधे बरसाना में राधे राधे वकीलवन में राधे राधे दामनवन में राधे राधे आलवन में राधे राधे दामनवन में राधे राधे बेलवन में राधे राधे यमुना में राधे राधे बरसाना में राधे राधे नयाग्राम में राधे राधे शेरकुंड में राधे राधे गिरिराज में राधे 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 बोलो मोनो राधे राधे बोल राधे राधे बोलो मोनो राधे राधे बोल राधे राधे बोल मनो राधे राधे बोल राधे राधे बोल मनो राधे राधे बोल हे राधे राधे बोल मन राधे राधे बोल राधे राधे बोल मन राधे राधे बोलो बोल राधा रानी की जय श्याम सुंदर की जय। वृंदावन धाम की জয় গরম হয়ে গেছে গরম শুধু মেয়েরাই নাচতে পারে তাই না এখন নাচি না তাই বয়স হচ্ছে না যখন ইয়াং বয়স ছিল 20, 22, 25 বছর বয়স সিলিম চেহারা ছিল তখন অনেক মেয়ের পেছনে জল দেওয়ার ক্ষমতা ছিল সব রকম নাচতে পারতো বয়স হচ্ছে তো নাচি না বললে তো এখনো যদি নেচে দিই আহ কাদা হয়ে যেতে পারে থাক দরকার নেই ওই জন্য নাচি না দরকার নেই বলে তো ছেড়ে দিয়েছি আচ্ছা আচ্ছা আপনাদের ভাল লেগেছে বাহ তাহলে এবার তো একটু আমার কথা শুনতে হবে নাকি এবার লীলারস আস্বাদন করতে হবে আজকে দেখি বৃন্দাবনে আমার গোপালের অবস্থাটি কেমন গোপাল কেমন লীলা আস্বাদন করছেন প্রত্যেক দিনের মতো মা ঘুম থেকে তুলেছেন এটা নিত্য লীলা এইখানটা একটুখানি মায়ের আচরণ দেখে আমাদের একটু শিক্ষা নিতে হবে না মা যা যা করবে এটা আমাদের সবাই প্রত্যেক দিনের কাজ একটা কথা আমি বাবাদেরও বলছি সঙ্গে সঙ্গে মায়েদেরও বলছি মা একটা কথা কখনো মনে নেবেন না যে ভগবানের সেবা করবার দায়িত্ব মাত্র একার স্বামীর বা একা স্ত্রীর না দেখবেন অনেক বাড়িতে পুরুষ মানুষ আছে অনেক বাড়িতেই আছে সব অর্ডার মেয়েদের করে কাপড় কাচলে না মেয়েদের দায়িত্ব রান্না করলে না মেয়েদের দায়িত্ব ছেলে মেয়েকে স্কুলে পাঠালে না মেয়েদের দায়িত্ব ঠাকুর ঘর গোছালে না মেয়ে ঠাকুর সেবা করলে না সব মেয়েদের ও শালা গিলবে আর ঘুরবে মৃত্যু খাওয়া খাবে আর পাড়ার চার দোকান স্টলে বসে থাকবে এটা নিয়ম নয় মা আমি আপনাদের বলবো না ডোন্ট মাইন্ড মনে করবেন না যে আমি আপনাদের বউয়ের হাতের কাজ করতে বলছি তা বলছি না রান্না বান্নাগুলো মেয়েদের ঘরকন্নের কাজ করবে কিন্তু একটা জিনিস আছে যেটা কারোর মেয়েদের ওপর নির্ভর নয় ঠাকুর সেবা যদি বলেন বাবা ঠাকুর সেবা আমরা না করলে ওরা করবে জানেন অজামিল যার ভাগবতে একটা পুরো উপাখ্যান অজামিলের 19 জন মহারানী পাটরানী 19 জন অজামিলের একদিন অজামিল সকালবেলা মন্দিরে বসে ঠাকুরের বাসনগুলো ধুচ্ছে তা যার 19 জন পাটরানী তারা কি স্বামীকে কাজ করতে দেয় ভালোবাসে অজামিলের কাছে এসে বলছেন মহারাজ আপনি এই মন্দির পরিষ্কার করলেন ঝাড়পোছ করলেন আবার বাসন নিয়ে বসেছেন ঠাকুরের তা আমাদের কাছে দিন না আমরা বাসনগুলো ধুয়ে দিই পাটরানীদের বলছে 19 জন পাটরানী তাদের বলছে শোনো আমার রাজধানীর আমার যা কিছু আছে তার তোমাদের সমান অধিকার কিন্তু একটা অধিকার আমি কোনোদিন তোমাদের দেব না সেটা হলো আমার ঠাকুরের মন্দিরের কাজটুকু আমায় করতে দাও এটুকু তোমাদের দেব হরি বল অজামিল কখনো ঠাকুর সেবার কাজে কাউকে সাহায্য চাইতেন না রানীরা করতে চাইলেও আমি তো বসেই রয়েছি আমি তো রাজা আমার তো কোনো কাজ নেই চাকরি ব্যবসা নেই তা আমি তো একটু ঠাকুরের কাজটা করতে পারি ওই অধিকারটা কখনো অজামিল পাটরানীদের দেননি এর থেকে আমরা কি শিক্ষা নিয়েছি যদি সারাদিন আমার অবসর সময় থাকে টিভি থেকে সময় নষ্ট না করে পাড়ার দোকানের চায়ের স্টলে বসে সময় নষ্ট না করে বন্ধুদের সঙ্গে রসালাপ করে সময় নষ্ট করে না করে আমি তো একটু ঠাকুরের ঘরে বসে তার কথা ভাবতে পারি হরি বল একমাত্র মেয়েরাই করবে এরকম কোনো কথা নেই আমি যখন পার্টিকুলার বাড়িতে থাকি তখন গোপালের দায়িত্ব আমার সকালবেলার দায়িত্ব দুপুরবেলার দায়িত্ব রাতের শোয়ানো পর্যন্ত সব দায়িত্ব আমার কারণ নিতে হবে না তোমাদের দেখতে হবে না আমি যখন আছি আমার যত কষ্ট হোক করবো একদিন জানেন এই বাংলায় আসার আগে দুর্গাপুজোর ঠিক পরে আমার একটু শরীর খারাপ হয়েছে ওয়েদারটা খারাপ ছিল না জল বৃষ্টি এরকম
খুব জ্বর হয়েছে। আর আমার বিশেষ তো বাড়িতে থাকেন না, খুব একটা চাকরি করেন, তো এত জ্বর আমি উঠতে পারছি না, মানে মাথাটা এত ধরেছে আমার ওঠার ক্ষমতা নেই। তো ভেবেছি যে রাত্রেবেলা গোপালকে আর কি দেবো, একটু বাতাসা চিড়ে দিয়ে ভোগ দিয়ে দেবো, শরীর খারাপ, পারছি না। গোপালের দিকে তাকিয়ে আছি, জানেন এটা ভেবেছি যে আজকের আর শয়ন দেব না, মনে করেছি কিন্তু শয়ন দেব না, একটু চিড়ে বাতাসা ভোগ দিয়েই দেব, শরীর ভালো না, পারছি না। তাকিয়ে আছি গোপালের দিকে, গোপালের অ্যাটিটিউড, গোপালের মুখ যেন বলছে আমাকে যে বললে চিড়ে বাতাসা দেবে, আমাকে যে বললে শোয়াবে না, আমাকে বাইরে বসিয়ে রেখে তুমি মশারির মধ্যে শুতে পারবে। মনটা ধকাস করে উঠলো, সত্যি গোপালের লুকিং, তার আইকিউ, তার চোখ যেন আমায় বলছে আমাকে বসিয়ে রেখে তুমি শুতে পারবে, তো শুয়ে পড়ো। অসুস্থ শরীর নিয়ে উঠলাম, গোপালকে ভোগ দিলাম, জামা কাপড় খুললাম, মুছলাম, বিছানা করলাম, গোপালকে শয়ন দিলাম। শয়ন যখন দিলাম তখনই গোপালের কাছে জানাচ্ছি, গোপাল তুমি কষ্ট দাও, যাই দাও, আমার সব নিলেও তোমাকে সেবা করবার মতো শক্তিটুকু আমায় দাও, এইটুকু তুমি আমার কাছ থেকে হরণ করে নিও। সকাল থেকে সুস্থ সম্পূর্ণ, অজুহাত নয় মা, আপনার জীবনের সবই গৌণ, মুখ্য হলো ভগবানের সেবা, এটা মুখ্য। আপনি যদি মনে করেন আমার জীবনের সবই মুখ্য, গোপাল গৌণ বা ঠাকুর ঘরটা গৌণ, এটাই জীবনের চরম ভুল। আপনি প্রায়োরিটি দিন, প্রাধান্য দিন ভগবানের সেবাকে, আর সবই আপনার কাছে গৌণ হোক। বউকে শাসন করুন, জামা কাপড় কাচুনি কেন, রান্না বেশি করে করনি কেন, 2 পদ তরকারি কেন। বউ যদি এসে বলে জামা কাপড় কাচতে পারিনি, বেশি কিছু রান্না করতে পারিনি কেন জানো, আজকের আমার না ঠাকুর ঘরে অনেকখানি সময় চলে গেছে। শান্ত হন, ঠিক আছে, তোমার না করলেও হতো, সেদ্ধ ভাত করলেও হতো, ঠাকুরের সেবা করেছে, আমি কতটা ভালো খেয়েছি এটা বড় কথা না, আমার ভগবানের জন্য কতখানি ভালো ব্যবস্থা হয়েছে। আমরা জীবনে শুধু নিজের ভালোটা চাই। ওমা, যে যত নিজের ভালো চাইবেন তত নরকের পঙ্কিল আবর্তে নামবেন, এটা জেনে যান। আর যত নিজের ভালো জলাঞ্জলি দিয়ে তার ভালো চিন্তা করবেন, তার কথা ভাববেন, আপনি নরকের পঙ্কিল আবর্ত থেকে ধীরে ধীরে স্বর্গের পথে উত্তোলন হবেন, ধীরে ধীরে উপরে উঠবেন। আমার কথাগুলো শুনতে একটু কষ্ট হবে, কারণ আমার কথাগুলো একটু জলপাইল নেই, একদম অনেকের কাঁটা খোঁচার মতো গায়ে লাগতে পারে, কিন্তু যদি একটু মেনে নিয়ে সহ্য করে নিতে পারেন তাহলে দেখবেন জীবনে একটু উপকার হয়েছে, এগিয়েছেন। তা আজকের আমরা এই রাধারানীর কৃপা নিয়ে মধুময় বৃন্দাবনে লীলাস্বাদন করবার জন্য এলাম। মাকে দেখছি, মা যে লীলা করছেন এটাই হবে আমাদের জীবনের লীলা। সকালবেলা মা গোপালকে জাগিয়েছেন, আপনাকেও জাগাতে হবে। একটা কথা বলি মা, যাদের ঠাকুরের আসনে ভগবান রয়েছেন, আলেখ্য থাকুক আর চিত্রপট হোক, বিগ্রহ হোক, যাই হোক, আপনার যদি শীত লাগে তার শীত লাগে, এটা আপনার ভাবনা থাকবে। আপনার যদি কম্বল লাগে তারও লাগে, এটা ভাবনা থাকবে। আপনি যদি ঘুমান তাকেও ঘুমাতে দিতে হবে, এটা ভাবনা থাকবে। আপনি যখন জাগবেন তাকেও জাগাতে হবে। আপনার জীবনের যা যা প্রয়োজন ভাববেন, তারও তাই প্রয়োজন। রাধে রাধে। তবে বুঝতে হবে যে আপনার পরিবারের একজন সদস্য আপনার ভগবান, তাহলে আপনি এগোচ্ছেন। অনেক বাড়িতে দেখি আজকের দুপুরবেলা 1 চিমটি চিনি, আর কালকের দুপুরবেলা 12টার পরে 1 চিমটি চিনি, বাতাসা সহ নকুলদানা ওঠে না। আমাদের ভারতবর্ষে একটা ভোগের জন্য আইটেম পাওয়া যায়, আমি আমার নিজের দেশের কথা বলছি, আপনাদের বাংলাদেশে না, আমার ভারতবর্ষে একটা ভগবানের সেবার আইটেম পাওয়া যায়, নকুলদানা। এই শালার কোম্পানি যে কে খুলেছিল আমি আজও বুঝলাম না। এখানেও আছে, এদেশেও আছে। 2টো নকুলদানার বেশি দেওয়া যাবে না। আর থালার যে সাইজ, এর চেয়ে কম আর এর চেয়ে ছোট আর কোনো কোম্পানি বানায় না, সব থেকে কম আছে। বলুন তো, আমাদের বাড়িতে সব থেকে বড় থালা কার? আমাদের বাড়িতে সব থেকে বড় থালা কার জন্য রাখা? আমাদের জন্য। সব থেকে বড় থালা কার দিতে হয়?
মা বলছে সবচেয়ে বড় থালা ভগবানকে দিতে হয়, কিন্তু আমরা কার জন্য রেখেছি? আমাদের জন্য, আমাদের জন্য। আমাদের বাড়ির সব থেকে বড় থালা হলো জামাইয়ের জন্য। ওরে বাবা, ও শালা রক্ত চুষে খাবে, ওর থালা সবচেয়ে বড়। ওরে বাবা, জামাই এলে এই থালায় দেবে, কারণ অনেক পদ দিতে হয়। এই তো অনেক বাবা ঠিক বুঝতে পেরেছে। অনেক সব থেকে বড় থালা রক্ত চোষা, তার জন্য রাখা হয়েছে। জামাই এলে অনেক পদ রান্না করে দিতে হবে। তারপরের থালা, তারপরের থালা কার? কুকুরের জন্য। ওরে বল, সব থেকে বড় থালা জামাইয়ের, তারপরে সাইজ হলো কুকুরের জন্য। আর সব থেকে ছোট থালা কার? এতটুকু, আর গ্লাস এরকম হবে। 8 থেকে 10 ফুটের বাইরে জল যাবে না, দুটোর বেশি নকুলদানা দেওয়া যাবে না। ওই বয়াম উপর করলে যে টপ টপ করে 3টে পড়ে যায়, একটা আবার তুলে বন্ধ করে দেয়, বলে না দুটোর বেশি দেবে না, ডায়েটিং চলছে। ভগবান বেশি খেলে মোটা হয়ে গেলে বিপদ আছে, দুটোর বেশি দেওয়া যাবে না। আচ্ছা মা, একটা কথা, ভক্তমণ্ডলী একটা কথা, আমার কথা শুনে উত্তর দিন। যদি যুক্তি দিয়ে না বুঝতে পারেন, যদি আপনার সঙ্গে না মেলে কেটে দেবেন, বাবা এটা যুক্তি দিয়ে হলো না। পৃথিবীতে বড় বড় মন্দির আছে, বড় বড় মন্দির। সব থেকে বড় বিখ্যাত মন্দির আমার ভারতবর্ষে আমার যে দক্ষিণ দেশ কেরালা, সব থেকে নামি এবং বিশ্বের মধ্যে সবথেকে ধনী মন্দির তিরুপতি বালাজি। তিরুপতি বালাজি সব থেকে ধনী মন্দির। আপনারা ইউটিউবের সার্চিং দিয়ে দেখবেন, যার প্রত্যেক দিন প্রায় স্বর্ণের প্রণামী পড়ে 1 মণ করে। টাকা পয়সার হিসাব নেই কত পায়। স্বর্ণের প্রণামী হয় পার ডে প্রায় 1 মণ করে। এত বড় লোক মন্দির বিশ্বে আর কোথাও নেই, তিরুপতি বালাজি। ঠাকুরের জন্য মন্দিরে কি নেই? যা কিছু প্রয়োজন। কি নেই ঠাকুরের? পুরী ধামে যান, পুরী ধামে কৃষ্ণ, বলরাম, সুভদ্রা এই 3 জনের জন্য, জগন্নাথ দেবের জন্য রথযাত্রার উল্টো রথের পরের দিন হয় রাজবেশ। সেই দিন ওই কৃষ্ণ, বলরাম আর সুভদ্রা 3 জনকে সাজাবার জন্য স্বর্ণের অলংকার আছে 18.5 মণ। 18.5 মণ স্বর্ণের অলংকার বানানো আছে। আপনারা ইউটিউবে দেখবেন, ওই জগন্নাথ দেবকে যে রথের মাথায় যে চূড়া পরানো হয়, 10-12 জন পান্ডা মিলে চাকিয়ে নিয়ে যাচ্ছে একটা চূড়া, সোনার চূড়া। 18.5 মণ স্বর্ণের অলংকার দিয়ে একদিন সাজানো হয়। সব আছে মন্দিরে, একটা জিনিস মন্দিরে নেই, সেটা কি জানেন? ল্যাট্রিন অ্যাটাচ বাথরুম। আজ পর্যন্ত কোনো মন্দিরে দেখবেন না অ্যাটাচ ল্যাট্রিন বাথরুম আছে। নেই কেন? এই বাথরুম রাখতে হয়নি কেন? রাখতে হয়নি আমাদের জন্য। আমাদের জন্য মানে কিরকম? আমরা ভগবানকে অনেক কিছু সাজিয়ে দিই, তবে খেতে বলি না। সাজিয়ে দিই, তুমি দেখবে, হাত দেবে না, হাত দিলে কবজি কেটে দেবো। ভগবানের মন্দিরে সবই দেওয়া হয়েছে খাওয়ার জন্য না, দেখার জন্য। তারপরে 2টো করে নকুলদানা, আজকের দুপুরে 2টো, কালকের দুপুরে 2টো, আর 8-10 ফোঁটা জল। এইরকম যদি সেবা হয়, তাহলে বছরে একবার কি আর ওখানে যেতে লাগে? তাই প্রয়োজন লাগে না বলে আর বানানো হয় না। এগুলো সেবা বলে না, এগুলো হলো সেবার নামে প্রহসন। ভগবানকে না দিয়ে পেলে অপরাধ হয় মা, অপরাধ নেবেন না। আপনার বেলায় কত কিছু আইটেম, 8টা-10টা পদ, আর ভগবানের বেলায় 2টো নকুলদানা। লজ্জা করে না? আপনি ভগবানের মন্দির থেকে আবার সে দেওয়ার কি অ্যাক্টিং! বাপরে, চান করে গলায় কাপড় দিয়ে ঠাকুর ঘরে বসে 2টো থালা দেবে এত বড় বড়, তার পাশে 2টো গেলাস এত বড় বড়, 8 ফোঁটা 10 ফোঁটা করে জল, 2টো করে নকুলদানা, তার উপরে তুলসী দিয়ে, গলায় কাপড় দিয়ে। কি অ্যাক্টিং, কি অ্যাক্টিং! বাপরে, অ্যাক্টিংটা কিরকম? কি অ্যাক্টিং! কিছু মনে করবেন না, এগুলো সত্যি কথা। গলায় কাপড় দিয়ে একেবারে হাঁটু গেড়ে, মাথা ঝুঁকিয়ে, কেঁদে কেটে, নিমাই এসো, নিতাই এসো, অদ্বৈত এসো, শিবাস এসো, গদাধর এসো, দ্বাদশ গোপাল এসো, 64 মহন্ত এসো, অষ্টসখীকে সঙ্গে করে নিয়ে এসো, যে যেখানে আছে সবাই এসো। সবাই যদি না আসো তাহলে প্রসাদ নষ্ট হবে, খেয়ে পারবে না। সবাই এসো। 2টো নকুলদানায়? 2টো নকুলদানা। সর্বনাশ! এগুলোকে ঢং করা বলে না? এরকম ঢং করতে নাই। আপনি জীবনে যেটা পাবেন সেটাকে ভগবানকে দিন, পরিমিত আহার। আপনি যেটা পেতে পারেন না সেটা ভগবানকে দেওয়া যাবে না। ভগবানকে না দিয়ে খেতে একটু কষ্ট হয়, যারা দেয় তারা জানে। আমার শ্রী গুরুদেব প্রয়াত হয়েছেন 2008 সালে। আমার বাড়িতে এসেছেন একদিন। উনি তো ভগবানকে না দিয়ে কিছু পেতেন না। তো আমার বাড়িতে এসেছে, আমার গাছে সজিনা ডাঁটা হয়েছে। সজিনা ডাঁটা বলেন আমার গাছে হয়,
এখন ফুল আসবে শীতের সময়, শীতের পর। তা আমার একটা গাছে হয়েছে, তা উনি এসছেন, আমি বলছি বাবা তোমাকে একটু সজনা ডাঁটা দিয়ে একটু আলু দিয়ে রসা করে দেবো। তা খানিকটা চুপ করে থেকে বলছে না দিও না। কেন? বলছে না আজকের না। কেন, কি হয়েছে? বলে আসলে আমার গিরিধারীকে তো এখনো দেয়া হয়নি, আমি নেবো কি করে বলবো। আহারে আমার অন্তরটা ধকাস করে উঠলো। হ্যাঁ ঠিক আছে, আমি একটা ডাল কেটে 4-5 কেজি যা ডাঁটা হয়েছে বান্ডিল করে যাওয়ার সময়কে গাড়িতে তুলে দিচ্ছি। বাবা তাহলে আপনি আগে গিরিধারীকে দেবেন, দিয়ে তারপর আপনি নেবেন, আমি খুব খুশি হব। এই হলো প্রকৃতপক্ষে সেবা। যেটা ভগবানকে দেওয়া যায় না সেটা নেওয়া যায় না। মা যশোদা কি করছেন এটা দেখে আমাদের তাই তাই করতে হবে। আদর করে গোপালকে সাজিয়েছেন, নবনী বদনে দিচ্ছেন, আদর করে গোপালকে কোলে নিয়ে বসে আদর করছেন। এইবার গোষ্ঠে যাবার সময় হলো, সখারা এসে নন্দালয়ে দাঁড়ালো যশোমতী মায়ের অঙ্গনে। এবার বৈষ্ণব মহাজন এই দৃশ্য দেখছেন, পদাবলী রচনা করছেন। কেমন এই পদাবলী? ও গোষ্ঠীদা মোজা যাইয়া কহে নন্দের নন্দনা হাসিদা মজা ইয়া কহে নন্দের নন্দন আহাসিদা মোজা ইয়া কহে নন্দের নন্দনা বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণা। আর বুঝিতে না পারি কানাই তোমারি মন প্রণাম। আজ কি গোঠে যাবি না ভাই? বলি আর কি করছে যাবে না ভাই? আজ কি গোঠে যাবি না ভাই? ওরে ও ভাই বোনের কানাই, আজ কি গোঠে যাবি না ভাই? বলিও রে ও ভাই গুণের খানায়, আজ কি গোঠে যাবি না ভাই? ওরে তুমি রইলে ঘরে বসি, আহা মাঠে গেল পা। ওগো তুমি রইলে ঘরে বসি, মাঠে গেল পা। উন্মত হইয়া বেড়াই যতে কোরা খাল। মত ইয়া বেড়াই যতে কোরা খাল। তুই ছাড়া কেউ যায় না বনে, বলি তুই ছাড়া কেউ যায় না বনে। ওরে তুই ছাড়া কেউ যায় না বনে। কানাই তুই ছাড়া কেউ যায় না বনে। বলে ওরে কানাই তোর বিহনে তুই ছাড়া কেউ যায় না বনে। বলিও রে কানা তুই বিহনে তুই ছাড়া কেউ যায় না বনে। বলিও রে কানাই
কীর্তন কিন্তু আপনারা কম দিন শুনছেন না, আমি একা গোষ্ঠলীলা গাইছি তা না, এর আগে অনেক মহাজনের মুখে আপনারা শুনে বসে আছেন। আমি যে একাই গাইছি, এর আগে শোনেননি তা নয়। কেন বনে যাচ্ছে না গরুগুলো? একজনে কেউ বলতে পারেন এই কারণ? বৈষ্ণব মহাজন আখর দিলেন, বাবা হয়নি এখনো? আচ্ছা, আখর দিয়েছেন। কি আখর দিয়েছেন? তুই ছাড়া কেউ যায় না বনে, ওরে কানাই তোর বিহনে। আমরা চেষ্টা করেছিলাম, আগে যত চালাই ধেনু পাছু পানে চাই, আগে যত চালাই ধেনু পাছু পানে চাই, ওরে আগে যত চালাই ধেনু পাছু পানে চাই, আগে যত চালাই ধেনু পাছু পানে চাই। নাহারে চাঁদে মুখ নাহারে তোমায়, গো নাহারে চাঁদ মুখ নাহারে তোমায়, ও ভাই নাহারে চাঁদে মুখ নাহারে তোমায়, ও ভাই নাহারে চাঁদ মুখ নাহারে তোমায়। গরুর নিয়ম ছেড়ে দিলে, তাড়িয়ে দিলে মাঠে গিয়ে ঘাস খাবে, এটাই তো নিয়ম। গরু তো আমরা বলি গরু। আপনি দেখবেন কোন বোকা ছেলে হলে তা কি বলে? গরু। মানে গরু মানে যা খুশি করতে পারে, ছেড়ে দিয়েছে মাঠে যাবে ঘাস খাবে, তোমার এই পর্যন্ত ডিউটি। কিন্তু বৃন্দাবনের গাভী তা করলো না। আগে যত চালিয়ে দেয় পিছন দিকে তাকাই। কেন তাকাই? তারা এক পা যায় দু পা পিছাই, এক পা যায় দু পা পিছায়, এক পা আগায় দু পা পিছাই, এক পা আগায় দু পা পিছায়, কানাই বলাই নেই বলে এক পা আগায় দু পা পিছাই, এক পা আগায় দু পা পিছায়, কানাই বলাই নেই তাই এক পা আগায় দু পা পিছাই। কানাই বলাই নেই বলে এক পায়ে আগায় দু পায়ে পিছায়। গরুগুলো বৃন্দাবন থেকে গোচারণের পথে যাচ্ছে আর বারবার পিছনে দুপা পিছোচ্ছে, এক পায়ে এগোচ্ছে। কেন? এখনো দুজনকে দেখতে পাইনি। কে? একজন হলেন দাদা বলরাম আর একজন হলেন ভগবান কৃষ্ণ। হরি বল। সখারা বুঝতে পেরেছেন, শ্রীরাম সুদাম বুঝতে পেরেছেন, আমাদের দ্বারাই গোচারণ হবে না। কেন? এ গরু যাবে না বৃন্দাবনে চারণ ভূমিতে, তাই এসেছেন। কানাইয়া, আমরা চেষ্টা করেছিলাম আজকের তোকে ছাড়া গোচারণ করব, কিন্তু সম্ভব না। কেন? বৃন্দাবনের গরুগুলোকে ছেড়ে দিলাম, আরে তোরা যা, গোচারণে যা। ওরা যদি এক পা আগের দিকে যায় দু পা পিছন দিকে আসে, যায় না। কেন? তুই ছাড়া যায় না। এই কথার তত্ত্ব কি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, প্রত্যেকটি কথার মধ্যে গোপন তত্ত্ব লুকিয়ে আছে। তত্ত্ব ছাড়া কীর্তন নয়। ওই একটা কথা আমি শুরুতে বলেছিলাম, আরেকবার বলি, যতদিন বাঁচবো বলবো। ঘরের কথা বলবার জন্য কিন্তু কীর্তন নয়। কীর্তন হলো সম্পূর্ণ শাস্ত্র যুক্তি। যে কথাগুলো যুক্তি দিয়ে মিলবে না সে কথাগুলো বাদ দেবেন। আমরা তো অনেক কিছুই দেবো, আপনি সার নেবেন। যেমন পিপিলিকা পারে চিনিতে মিশালে চিনিতে আর বালিতে, রাজহংস পারে চিনিতে মিশালে নিরেতে আর ক্ষীরেতে। একটা বালির পাহাড়ের মধ্যে এক মুঠো চিনি ফেলে দেবেন, পিঁপড়ের সন্ধান নিয়ে নেবে। এক বালতি জলের মধ্যে এক গ্লাস দুধ ঢেলে দেবেন, এক বালতি কাদার মধ্যে এক গ্লাস দুধ দিয়ে দেবেন, রাজহংস এই কাদার ভিতর থেকে দুধটা কিন্তু ঠিক সংগ্রহ করে নেবে। হরি বল। তাহলে আমাদের হতে হবে রাজহংস কিংবা পিঁপড়ের মতো। কেন? বালি থাক বালির জায়গায় আমি আমার নেব চিনির স্বাদ, কাদা থাক কাদার জায়গায় আমি নেব ক্ষীরের স্বাদ। এটাই হবে দৃষ্টান্ত। হরি বল। তাহলে এরা যাচ্ছে না কেন? বৃন্দাবনের গরুগুলো তারা জানে আমরা যদি গোপাল গোবিন্দ বিহনে গোচারণে যাই, আর গোচারণে গেলে যদি কোনো উপদেবতা ভর করে, যদি কোনো বিপদ আসে, এই সখারা কেউ বিপদ ঠেকাতে পারবে না একমাত্র আমার কৃষ্ণ ভগবান ছাড়া। এ কথার তা তত্ত্ব কি? এ কথার তত্ত্ব দিয়ে জীবকে জানালেন, জীব তোমরাও শেখো। তোমরা যে সংসার নামক চারণভূমিতে এলে, এটাই তোমাদের চারণভূমি। এখানে যদি কোনো বিপদের সম্মুখীন হও, কোনো উপদেবতা ভর করে, এখানে ঠেকাবার ক্ষমতা কারোর নাই, একমাত্র আমার গোপাল গোবিন্দ ছাড়া কেউ নাই সংসারে তোমার। হরি বল। যদি তোমায় কেউ রক্ষা করতে পারে, আমার গোবিন্দ করতে পারে। তাই বৃন্দাবনের গরুরা জানে কৃষ্ণ ছাড়া বৃন্দাবন নিরাপদ নয়। আমাদের শিক্ষা দিলেন, জীবী তোমরাও শিখে নাও, কৃষ্ণ ছাড়া তোমাদেরই এই সংসার রূপ বৃন্দাবনটাও নিরাপদ নয়। রাধে রাধে। মায়েরা, সংসার রূপ চারণভূমি, এটাই আমাদের বৃন্দাবন। এই চারণভূমিতে যদি নিরাপদ থাকতে হয়, একমাত্র নিরাপদ রাখতে পারে আমার শ্রী গোবিন্দ।
তাই বৃন্দাবনের গরুগুলোর মতো যেদিন সংসারের উপচারণ ভূমিতে আসব, হে গোবিন্দ, বৃন্দাবনের গরু যেমন তোমার সঙ্গ ছাড়া যায় না, আমরাও মনে মনে ব্রত করব তোমার সঙ্গ ছাড়া যেন এই চারণ ভূমিতে না হই। হে গোবিন্দ, জানিয়ে রাখি যেন তোমার সঙ্গ ছাড়া হই না কভু। তোমার সঙ্গ ছাড়া হই না কভু। তোমার সঙ্গ ছাড়া হই না কভু। বলে হে গোবিন্দ, আমার দীনবন্ধু, তোমার সঙ্গ ছাড়া হই না কভু। বলি হে গোবিন্দ, দীনবন্ধু, তোমার সঙ্গ ছাড়া